নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচেয়ে বেশি মিল ছিল। অন্য নবীদের চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জীবনের সবচেয়ে বেশি মিল ছিল। যখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দেয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। আমি আবার বলছি, আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুর কি ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা, কাবা ঘরের সোজা উপরে। তো এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেলান দিয়ে বসে থাকতে দেখেছি, এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ এক। মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবীগণের পিতা আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের দুইজনের চেহারা ছিল একই রকম। চেহারা একই রকম একটা রূপক অর্থ হতে পারে, সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে। একটু আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে। ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন? এবং এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি, কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা ওদের নামও জানি না। আদ জাতির নাম শুনেছেন? ইরম, সামুদ, এগুলোর নাম শুনেছেন? ইরম যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন ইরম এবং সামুদ এমন জাতি ছিল, এরা এমন জাতি ছিল, এরকম কোন সভ্যতা এর পরে আর প্রতিষ্ঠিত হয় নাই। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে এর চেয়ে উন্নত কোন সভ্যতা এরপর আসে নাই। আমরা সভ্যতার বড়াই করাটা একটু কমিয়ে দেই। এমন অনেক সভ্যতা চলে গেছে, নামও নিশান মিটে গেছে, যেগুলো আমাদের চেয়ে অনেক উচ্চ ছিল।